গণনা পুস্তকের সপ্তম অধ্যায়ের বিস্তারিত বাংলায় আমরা দেখব। এই সপ্তম অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো ৭৯। এই ৭৯টি পদের মধ্যে প্রথমে ১১টি পদের মধ্যে মসি সেই সমাগম তাঁবুকে দাঁড় করিয়েছিলেন এবং সেই বেদিকে অভিষিক্ত করে পবিত্র করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে ১২ গোত্রের প্রধান লোকেরা 12 বেল, তারপর ২ গোত্রের একটা গরুর গাড়ি দিয়ে লিখে এনে সব মসিকে দিয়েছিল। মন্দির অর্থাৎ মিলাপ তাঁবু পর্দা দ্বারা বানানো এক নিউয়েবল ট্যাবারনাকেল, সেটাকে পর্দা দ্বারা বানানো হয়েছিল এই সমাগম তাঁবুকে। এই জন্য সেটাকে খুলে সেই গাড়ির উপরে সেটাকে নিয়ে যাওয়ার কারণ তারা যাত্রা করতে চলেছিল। তার যাত্রার পথে সে যেখানে যা কিছু না করত, সেখান থেকে বেরোনোর সময় সেই পর্দাকে, সেই জিনিসপত্রকে গাড়ির ওপরে, গরুর গাড়ির ওপর দিয়ে চলবার জন্য। আর লেভির পুত্রের ৩ জনেরা, মারারি, কাহাতীয়, গেরশনীয়, এরা ৩ জন মন্দিরের সব জিনিসপত্রকে, পর্দাকে, তার সংরক্ষণ আর জিনিসপত্রকে বোঝ ওঠাবার রেসপন্সিবিলিটি এদের ওপর রয়েছে। লেভিদেরকে সদাপ্রভু পরমেশ্বর ইসরায়েলিদের ১২ গোত্রের জ্যেষ্ঠ পুত্রের বদলে এই গোত্রকে ছেড়ে আলাদা করে নিয়েছিল। জ্যেষ্ঠ সন্তান পরমেশ্বরের সম্পত্তি হয়, সেটা পরমেশ্বরেরই থাকে। এই কারণে লেভিদেরকে পরমেশ্বর তার রয়েছে বলে, লেভিদের পরমেশ্বরেরই রয়েছে বলে প্রকট করেছিল। প্রথম ফল অর্থাৎ জ্যেষ্ঠ পুত্রের শান্তি। কিন্তু এইটা যে প্রত্যেক রূপের যে একটা বার্ডেন তোলবার কাজ, মন্দির অর্থাৎ মিলাপ তাঁবু, সেটাতে হার এক বস্তু সব সমান, এসব কিছু তোলবার জন্য তার ৬টি গাড়ি, তাকে গরুর গাড়ি দেওয়া হয়েছিল, ১২টি গরুও দেওয়া হয়েছিল সেটাকে টানবার জন্য। কিন্তু পদ এখানে কি বলছে? পদ এখানে এটাই বলছে যে গেরশনীদেরকে ২টো গরুর গাড়ি, ৪টে গরু দেওয়া হয়েছিল মসি দ্বারা। সেরকমভাবে মারারি লোকদেরকে ৪টে গাড়ি আর ৮টা গরু দেওয়া হয়েছিল, ডাবল দিয়েছিল। গেরশনীয়রা ২টি গাড়ি আর ৪টে গরুর গাড়ি, কিন্তু মারারি লোকেরা গেরশনীয় থেকেও ডাবল ভেহিকেল প্রভিশন দেওয়া হয়েছিল। ৪টে গাড়ি ও ৮টি গরু দেওয়া হয়েছিল। কাহাতীয়দের কিছুই দেওয়া হয়নি, গরুও নেই, গাড়িও নেই, সাধন কিছুই নেই। এখানে প্রশ্ন এটাই, কেন তাদেরকে সাধন দেওয়া হয়নি? সিন্দুককে তার নিজের কাঁধে তোলবার জন্য। এর অর্থ দ্য হোলি অফ হোলিস, পরম পবিত্র স্থানে যে ছিল, সে সিন্দুককে, তার সব বস্তুকে তোলবার জন্য কেবল কাহাতি লোকেরাই, তারাই সুযোগটা পেয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল। তাদেরকে সিন্দুককে তার কাঁধেতে তুলে নিত, গাড়িতে নয়, তার কাঁধে তুলতে হবে। কাহাতীয়কে ছেড়ে কেউই এই সিন্দুককে তোলবার জন্য ছিল না। প্রধান যাজক সিন্দুককে, সেটাকে মাটির তলায় পুঁতবে, তার যে সোনার অঙ্কুশ ছিল সেই কাঠগুলিকে দিয়ে সে বস্ত্র দ্বারা ঢাকার পরে, কারণ সিন্ধুকে কেউই দেখতে নয়, সেই কাহাতীয়রা তার কাঁধের উপর ওঠাতো, আর তারাও সেটাকে তার হাত দ্বারা স্পর্শ করবে না, কেবল সেই কাঠগুলিকেই ধরে ওপরে তোলে।
সেটাকেই তারা কাঁধের ওপর নেয়। আপনাদেরকে বাইবেলে ফিলিপিওতে তারা চুরি করে নিয়ে গেছিল না সিন্ধুককে, তারা তার নিজের দেবতার মন্দিরে রাখার মতো করে সেই সিন্ধুককে আগে পড়ে সেটাকে পুরো চাকনাচুর হয়ে গেছিল সেই মূর্তিগুলোকে। সেই ফিলিপিওর মধ্যে যা হলো সেই অসুখের কারণে তারা জেনেও সেই সিন্ধুককে নিয়ে এসে ইসরায়েলিদের শহরপনাতে ছেড়ে চলে গেছিল। সেইখানে সেই সন্দর্ভে সিন্ধুককে জেরুজালেমে নিয়ে আসার জন্য দাউদ চেয়েছিল। নতুন গরুর গাড়ি নিয়ে গেছিল, অর্থাৎ সিন্ধুককে তুলে গরুর গাড়িতে রেখেছিল। বাস্তবিক রূপে গরুর গাড়িতে সিন্ধুককে রাখা নয়, সেটাকে তার কাঁধে তুলে আনতে হবে, দ্যাট ইজ দ্য সিস্টেম। কিন্তু তারা একটা নতুন গাড়িতে রেখেছিল, সেই গাড়িতে তার আগেই কেউই ছিল না আর কেউই চড়েনি। অতটা ধ্যান তার উপর লাগিয়েছিল সেই গরুর গাড়িতে যে গরু ছিল, যখন চলতে চলতে সে সিন্ধুককে নিয়ে তার পা একটু স্লিপ করতে গিয়ে সিন্ধুক সেই গাড়ি থেকে পড়তে লাগলো। তো সেই সময় উজ্জা বলে একটি ব্যক্তি, যে নন কাহাতাই, হয়তো সে লেবি হতে পারত কিন্তু কাহাতি ছিল না, হাত ছড়িয়ে সেই সিন্ধুককে ছুঁতে লাগলো। সেখানেই সে জ্বলে মারা গেল। তো সেই জায়গাকার নাম পেরেজ উর্জা বলে বলা হয়। তখন সিন্ধুককে অবেদেদম বলে এক ব্যক্তির ঘরে রেখে সে রিটার্ন এসে গেছিল। 3 মাসের পরে আবার গিয়ে রীতির অনুসারে তাকে নিয়ে এসেছিল। সিন্ধুককে যেরকম মন চায় সেরকম তুলে নিয়ে আসার একটা বিধি এটাই, সেটাকে বোঝাবার জন্য এই কথা আমরা দেখতে পাই। এই কারণে এই সব অদ্ভুত বেদীকে অভিষেক করার জন্য, পবিত্র করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, সমাগম তাঁবুতে হরেক বিষয়কে অভিষেক করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য এই পবিত্রতাই করার কার্যক্রমে 12টি দিন মুশি তাদেরকে অভিষেক করেছিল। তারপরে 12 দিন হরেক গোত্রের প্রধান, ইংলিশে প্রিন্স বলে, প্রধান, প্রমুখ ব্যক্তি, নিযুক্ত করা ব্যক্তি, চুজ করা ব্যক্তি, সেই গোত্রের পক্ষে কিছু চড়াহ দেওয়ার জন্য, কিছু অর্পণ করার জন্য নিয়ে এসেছিল, উপহারকে নিয়ে এসেছিল। এক এক গোত্র এক এক দিন, 12 দিন সে উপহারকে নিয়ে এসেছিল। যেহুদা, মনস্সে এই 2 গোত্রই কেবল দোষ বলির জন্য জন্তুদেরকে নিয়ে এসেছিল। বাকি 10 গোত্রের লোকেরা সেই পাপের প্রায়শ্চিত্তের বলি নিয়ে এসেছিল। বাকি সবাই তো সিমিলারলি ছিল। আমরা সব গোত্র থেকে পাপের বিষয়ে ক্ষমার একটা উপহার দেখেছি, ক্ষমার একটা বাচা দেখেছি, সেই উপহারের দ্বারা দেখেছি হোম বলি, অন্ন বলি, মেল বলি আর পাপের প্রায়শ্চিত্ত বলি, অর্থাৎ দোষ বলি। এই সব বলির পারপাস একটাই, প্রথমে দোষ বলি, তারপরে পাপ বলি। এটা মানুষের পাপের স্বভাবের জন্য আর মানুষের কার্যের জন্য পরমেশ্বরের সামনে কবুল করা, সেই আজ্ঞা অর্পণ করার একটা উপহার। এই দুটো পাপের ক্ষমার নিমিত্ত একটা বলি। পাপের ক্ষমা পাওয়ার পরেই পরমেশ্বরের থেকে সে মেল করা হবে। বলিগুলোর মধ্যে সেই লেবী ব্যবস্থা, সেখানে যে বর্ণনা করা হয়েছে, সেই সময় প্রথমে আরাধনা থেকে স্টার্টিং করে হোম বলি, অন্ন বলি,
মেল বলি, দোষ বলি, পাপ বলি বলে এই 5 বলির বিষয় এখানে বলা হয়েছে। কিন্তু মানুষেরা সেটাকে যখন দেখছে সেটা প্রায়শ্চিত্তের বলি, অর্থাৎ পাপ বলি ও দোষ বলি, মেল বলি, হোম বলি আর অন্ন বলি, এই অর্ডার এসেছিল। কারণ এটা ছিল যে দোষ বলি আর পাপ বলি হওয়ার পরেই মেল বলি আসবে, মেল দেয়। যে মেলকে পায় সেই হোম বলি দেবে। হোম বলি আরাধনাকে দর্শাচ্ছে, ডিপিক্টিং দ্য ওয়ার্শিপ। অন্ন বলি সমর্পণকেও দর্শাচ্ছে, জীবিত রূপে অর্পণ করা, তার জীবনকে সমর্পণ করা, এটাকেই দর্শাচ্ছে। এটাতে এই 5টি কার্য, এই 12 দিন অভিষেক প্রতিষ্ঠিত কার্যক্রম হওয়ার একটা লং পিরিয়ড। এই 12টি দিনের মধ্যে 12 গোত্রের পক্ষে 12টি প্রধান লোক নিয়ে আসে। সেই সবাইকে নিয়ে আসা সে গণনা করে মুশি স্বীকার করেছিল। সেই সব উপহার শেষ হওয়ার পরে, সব অর্পণ শেষ হওয়ার পরে মহান বিশেষ এটাই ছিল যে পরমেশ্বর সদাপ্রভু মুশিকে সিন্ধুকের মাঝে যে একটা ঢাকনা দ্বারা, প্রায়শ্চিত্তের ঢাকনা দ্বারা কথা বলেছিল, প্রায়শ্চিত্তের ঢাকনা দ্বারা পরমেশ্বর যে কথা বলেছিল, এই অধ্যায়তে অনেক স্পষ্ট রূপে, মুখ্য রূপে এটা বুঝতে হবে যে অভিষেক আর পবিত্র করা আর উপহার অর্পণ, এর পরে এর অর্থ এক মানুষ পরমেশ্বরের দিক থেকে অঙ্গীকার করার পরে কেবল পরমেশ্বর সেই ব্যক্তিকে তার সঙ্গে কথোপকথন করবেন, সে ব্যক্তি পরমেশ্বরের সঙ্গে কথা বলবেন। দ্যাট ইজ দ্য সিস্টেম অফ দি বাইবেল। এই কারণে এক মানুষ উদ্ধার যদি না পেয়ে পরমেশ্বরের বিষয়তে জানতে পারবে না, পরমেশ্বর মানে সে বুঝতে পারবে না। আজকের সময়তে যারা মেইনি, যারা বাইবেল জানে না, অনেকে বাইবেল বুঝতেও পারে না, জাস্ট বিকজ অফ দিস রিজন। কারণ পরমেশ্বরকে বুঝতে না পারার কারণ এটাই, দে রিড দ্য বাইবেল, দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং অ্যান্ড দ্য কনসেপ্ট। কেন তারা বুঝতে পারেনি বা পারে না, তার রিজনটা হলো কারণ তারা বিশ্বাসই করে না, তারা কিছু মানতেই চায় না। তারা বিশ্বাস করার মতো যদি সেই মনোভাব দেখায়, তাহলে যারা বিশ্বাস করবে তারা সেই সামর্থ্যের রূপে থাকবে। বিশ্বাস করা লোকজনেরা, সুসমাচার এক সামর্থ্য, যে বিশ্বাস করে না তাদেরকে, এটা একটা মূর্খতা। সুসমাচার এক মূর্খতার সমান। এটা যে মূর্খতার একটা প্রচার, সেটার দ্বারাই পরমেশ্বর আমাদেরকে উদ্ধার দিয়েছেন বলে আমরা এটা জানি। যারা উদ্ধার পাচ্ছে তাদেরকে তো এটা পরমেশ্বরের সামর্থ্য রয়েছে, যারা বিশ্বাস করছে তাদেরকে পরমেশ্বরের বচন একটা সামর্থ্য রয়েছে। এই জন্য বাইবেল পরমেশ্বরের একটা জ্ঞান, মানুষটা সেটা বুঝতে পারে না। কেবল সেই মানুষ বুঝতে পারে যে সেটাকে বিশ্বাস করে, গ্রহণ করে। যারা এটা অনেকবার দেখেছি একটা জিনিস, মন দিয়ে শুনবেন, যেটা বোঝা যাবে তখনই সে বিশ্বাস করবে বলে, কিন্তু তাদেরকে চান্সই নেই। এই জন্যে আজকে মোহাম্মদিন আর হাইদুন, শিখ, জৈন, বাকি কত ধর্ম রয়েছে, সেই সব ধর্ম, লামসাম জগতে 1500 ধর্ম রয়েছে। এত ধর্মের মধ্যে সদাপ্রভুকে চিনতে হবে। এর অর্থ কেবল বিশ্বাসকেই এটা সম্ভব, কেবল বিশ্বাসীরাই এটা পারবে, কেবল যীশু খ্রিস্টই পরমেশ্বর মানুষের পাপের ক্ষমার নিমিত্ত প্রায়শ্চিত্তকে পরমেশ্বরই করেছিলেন।
এই জন্য পরমেশ্বরই মানুষদেরকে তার কাছে নিয়ে এসেছে, তার কাছে নিয়েছেন। মানুষ কখনোই তার নিজেকে পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারবে না, এটা মানুষরা বুঝতে পারে না। এটা কি? এখানে একটা কোয়েশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন আসবে। পরমেশ্বর মানে কিছু লোকদেরকেই পরমেশ্বরের আসে নাকি? পরমেশ্বর কি সেটা তার কাছে নেয়, আমাদেরকে পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারবে না নাকি? এই কারণে বিশ্বাস না হয়ে যীশু খ্রিস্টকে পরমেশ্বরের রূপে স্বীকার করা অসম্ভবের কথা। বিশ্বাস পদের দ্বারাই একটা তৈরি হয়, সেটা একটা বরদান। সেটা পবিত্র আত্মার দ্বারাই বিশ্বাস করা ব্যক্তিকে, এই পবিত্র আত্মার দ্বারা যারা বিশ্বাস করে সে ব্যক্তিদের হৃদয়তে প্রারম্ভ হয়। The faith in Christ will be generated by the Holy Spirit in the spirit of believers, so that it was called as a gift of God. এটা পরমেশ্বরের অনুগ্রহের একটা বরের রূপে ডাকা হয়েছে। এই কারণে আমি এই অধ্যায়তে এই প্যাটার্নটা বলতে বলতে আমি এসেছি। দেখুন, সপ্তম অধ্যায় প্রথম 11 পদের মধ্যে মন্দিরকে দাঁড় করানো, তারপরে অভিষেক করা, তৃতীয় পবিত্র করা অর্থাৎ প্রতিষ্ঠিত করা, এসব কার্যকে করিয়েছিলেন। পড়ছি প্রথম পদ, দেখবেন। আর যেদিন মসি আবার স্থাপন সমাপ্ত করিলেন, দেখুন সিনাই পর্বতের কাছে একটা মোড় রয়েছে, সেখানে 1 year থাকতে হয়েছে। সেখানে পরমেশ্বর মসিকে 10 আজ্ঞা দ্বারা সাক্ষী পত্র দিয়েছিল, 10 commandments। সেটা সিনাই পর্বতের কাছে দিয়েছিল, সিনাই পর্বতে দিয়েছিল মসিকে। মসির সেখানে ক্যাম্পেন করার স্থানে পরমেশ্বর তাদেরকে বাকি যাত্রার রেডি হওয়ার জন্য চেয়েছিল। তারা কাদেশ আর বার্নেয়াতে গেছিল, তার যাত্রাকে রেডি করবার জন্য চেয়েছিল। তারা কাদেশ আর বার্নিয়াতে যেতে হতো। হোরেব থেকে নিয়ে কাদেশ বার্নিয়া যাবে। সেখানে যাওয়ার জন্য তারা যাত্রাকে শুরু করতে হবে। মাঝে অনেক শত্রু লোকেরা থাকবে। এই কারণে সদাপ্রভু তার সঙ্গে তার মাঝে থেকে সে তাদেরকে পরিচালনা করতে চেয়েছিলেন। দেখুন, তাদের মাঝে থেকে ক্যাম্পেন কোথায় থাকে জানেন? এই সমাগম তাঁবুর চারিদিকে, চারি দিশাতে 4 গুণ 3 12 গোত্রজন ক্যাম্পেন করতে হবে। সেই মিলাপ তাঁবু অর্থাৎ সমাগম তাঁবু লোকদেরকে ক্যাম্পের মাঝে, লেবীদেরকে নিয়ে আগে ভাগে হারনের পুত্র থাকবে, বাকি 3 ভাগেতে গেরশনীয়, মারারি, কাহাতীয় থাকবে। এর অর্থ তারা পরমেশ্বরের মন্দিরকে, পরমেশ্বরের সমীপকে লোকদের মাঝেতে তারা থাকবে। সেই লোকেরা পরমেশ্বরের মন্দিরে কার্য করবার জন্য নিযুক্ত করা লোকজন ছিল। এই রীতিতে পরমেশ্বর যে যে গোত্রকে যে রীতিতে কার পাশে কাকে রাখবে বলে নির্ধারিত করেছিল, ঠিক সেরকমই সে ঠিকভাবে ক্যাম্পেইন করতে হবে। যারা যেখানে চায় সেখানে থাকবার জন্য নয়, যেখানে চায় সেখানে থাকা উচিত নয়। particularly at one place, particularly specified place অ্যারেঞ্জ করা হয়েছিল মাঝে সে সমাগম তাঁবুতে। তাতে সিন্ধুক রয়েছে। কি আপনি সেটা জানেন? কি আপনি সেটা বুঝতে পেরেছেন সেই জিনিসটাকে? এই জন্য ইসরায়েলিদের 12 গোত্রের মাঝে সিন্ধুক থাকতো। What it means? It means the Spirit is in the presence of the God. He is in the midst of Israel. সেরকমই মানুষের হৃদয়ে মাঝে
মানুষের হৃদয়ে এসে পবিত্র আত্মা পরমেশ্বর নিবাস করা যীশু খ্রিস্টের মৃত্যুর পরে, পুনরুত্থানের পরে, আরোহণ হওয়ার পরে, পবিত্র আত্মা পরমেশ্বর নেমে আসার পরে মণ্ডলী নিযুক্ত করা হয়েছিল। সেই বিধি প্রারম্ভ হয়েছিল। সেটা তো এক্সটার্নাল অ্যাকশনসে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাকে দেখিয়েছিল। সেটা একটা দৃশ্যের রূপে দেখা দিয়েছিল। পুরাতন নিয়মে থাকা যে ক্যাম্প, এর অর্থ যে ইট ইজ দ্য উইলিং প্লেস অফ গড অ্যামং দ্য ইসরায়েলাইটস। এই কারণে নতুন নিয়মে আসতেই বিশ্বাসীর দেহ এক মন্দিরের রূপে পরমেশ্বরের আত্মা তাতে রাখবার মতো দেখানো হয়েছিল। এই কারণে সার্বত্রিক ইউনিভার্সাল চার্চের মন্দিরের রূপে ছিল। তা পবিত্র আত্মা পরমেশ্বর হরেক বিশ্বাসীতে নিবাস করবার কারণে the presence of the God and the Spirit of God started dwelling in the new nature of the spirit of man. মানুষের পুরো স্বভাবে পবিত্র আত্মা নিবাস করা পরমেশ্বর যা চেয়েছিল, অর্থাৎ পুরাতন নিয়মে পরছায়ার রূপে, ভৌতিক রূপে বর্ণনা করেছিল, সে আত্মিক সম্বন্ধিত রূপে নতুন নিয়মে পুরো করা হয়েছিল। এটা আপনাদের সকলকে গ্রহণ করতে হবে। এই জন্য পুরাতন নিয়মে মসির দ্বারা দাঁড় করিয়েছিল, অভিষেক করেছিল, প্রতিষ্ঠিত করেছিল। সে নতুন নিয়মে সেটাকে দাঁড় করানো এর অর্থ যে মারা গেছিল সেই স্থিতিতে, এবং সেই স্থিতিতে ছিলাম আমরা এফেসীয় পত্রী 2 অধ্যায় 1 আর 2 এর হিসাবে সে খ্রিস্টের সঙ্গে জ্বলিয়ে দাঁড় করিয়েছে। এই জন্য salvation received by the justification of Jesus Christ, যীশু খ্রিস্ট ক্রুশে যে কার্য দেখিয়েছিলেন তার দ্বারা সেই মৃতদের মধ্যে থেকে ঈশ্বর আমাদের আবার জীবন্ত করেছে, খ্রিস্টতে দাঁড় করিয়েছে। দ্যাট ইজ দ্য salvation. And he anointed us and he consecrated us, dedicated us to his work. পরমেশ্বরের ইচ্ছা এফেসীয় পত্রী 2 অধ্যায় 10 পদের হিসাবে প্রথমে পরমেশ্বর যেটা করতে চেয়েছিল আমাদের দ্বারা অর্থাৎ মণ্ডলীর দ্বারা, সেটাকে করবার জন্য আমাদেরকে নিজেদের হাতের কার্যকে সেই নিমিত্ত করে নিচ্ছি। নিজেদের হাতের কার্যের সমান যীশু খ্রিস্ট করেছিলেন, যীশু খ্রিস্টতে করেছিলেন, সৃজন করেছিলেন। এই জন্য we became the new creation in Jesus Christ. যীশু খ্রিস্টতে আমরা নতুন সৃষ্টির রূপে একটা ক্রিয়েশন, পরমেশ্বরের হাতের রয়েছি আমরা। We are created in the womb of our mother and we are found in Jesus Christ. মাতার গর্ভে সৃজন হয়েছি আমরা এবং যীশু খ্রিস্টতে নিজেদের রূপকে রচনা করেছিলাম। নিউ ক্রিয়েশনের রূপে we are formed. এই কারণে সেই যখন সৃজন হয়েছিল ইসরায়েল, সেখানে সে রূপান্তরিত করা হয়েছিল। You are formed. এই জন্য every believer is formed in personality in Jesus Christ. প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করা লোকজনেরাই পরমেশ্বর তাদের হাতে করা কাজ পরমেশ্বর খ্রিস্টতে প্রত্যেক রূপে নির্মাণ করেছিলেন এবং রচনা করেছিলেন। We are specially formed to fulfill his purpose on the earth. এটাই আমরা পুরাতন নিয়মে পরছায়া রূপে দেখতে পাই। আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, সেটা একটা এক্সাম্পলের রূপে আমরা দেখতে পাই। ধর্ম সেটাই সেখানে গিয়ে আটকা পড়ে যাচ্ছে এবং সেখানেই মিলছে যে তার সত্য অর্থকেও বুঝতে পারছে না।
তারপর যখন খ্রিস্ট নিবাসকে দান করিয়েছে আর সব সামান সমেত তার অভিষেক করে তাকে পবিত্র করেছিলেন এবং সব জিনিসপত্র সমেত বেদি অভিষেক করেছিল এবং সেটাকে পবিত্র করেছিল, তখন ইসরায়েলের প্রধান যে তার নিজের পিতরের ঘরানাতে গিয়ে মুখ্য পুরুষ আর গোত্রেরও প্রধান হয়ে গণনা করার কার্যে নিযুক্ত ছিল। তাহারা সদাপ্রভু উদ্দেশ্যে উপহার্থে 6টি আচ্ছাদিত শকট ও 12টি বদল 2 অধ্যক 1 শকট ও 1 জন 1 বদল জানিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিলেন। তারা সেটাকে চিনেছিলেন এবং অঙ্গীকার করেছিলেন বলে কিন্তু একটা ইনার মিনিং দেখতে পাই, এবং তারা অঙ্গীকার করতে চাইছিলেন এটা আমরা গ্রহণ করব। সে অর্পণটা কি সেটা আমরা একবার দেখব। এবং তার সেই 6টি গাড়ি আর 12টি গরু ছিল, এবং প্রধানের দিক থেকে 1 গাড়ি আর 1 প্রধানের দিক থেকে 1 গরু সেই নিবাসের সামনে সদাপ্রভুর সমীপে নিয়ে গেছিল। তারা মন্দিরের সামনেতে সে সব গাড়িগুলিকে নিয়ে এসেছিল। সব শব্দের অর্থ এখানেই আসে। কোথায় নিয়ে এসেছিল? মন্দিরের সামনে নিয়ে এসেছিল। মন্দির সেন্ট্রালিটি অফ দ্য নিউ টেস্টামেন্ট আর ইটস ক্যাম্পেন, লোকেদের মাঝে যে মন্দির আছে সেই সমাগম তাঁবু, সেইটা তাদেরকে তার মুখ্য স্থান, তাদের লাইফ বলেও জানা যেতে পারে, সেটাই মুখ্য তাদের। কিন্তু তাদেরকে কোনোভাবে মন্দিরকে টাচ করলে তারা মানবে না। আজকেও ইসরায়েলের মন্দিরেতে জিহুদিদের চিন্তা ভাবনা অনেক সিভিয়ারলি থাকে, সেটাকে বানানোর জন্য আবার তারা চেষ্টা করে যাচ্ছিল জিহুদিয়রা আজকেও। তখন সদাপ্রভু মসিকে কহিলেন সে বস্তুগুলোকে তুমি তাদের থেকে নিয়ে নাও, যাতে সমাগম তাঁবুর সেবা কার্যে আসে। দেখুন, মিনিস্ট্রির জন্য গাড়ি দেওয়া হচ্ছে। লেবীদের মধ্যে 1 কুলের বিশেষ মিনিস্ট্রির অনুসারে তাদেরকে ভাগ করা। এখানে খ্রিস্টের প্রচারক অর্থাৎ মিনিস্ট্রি, সেই সেবক লোকেরা এই সত্যকে চিনতে জানতে অনেক জরুরি। তাদেরকে তাদের নিমিত্তে নিযুক্ত করা মিনিস্ট্রির নিমিত্তে পরমেশ্বরের সেই জিনিস সমানকে দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য ওয়ার্ক। পরমেশ্বর সেবক লোকদেরকে সেই জিনিসপত্র দিচ্ছে। অনেক লোকেরা ভাবে যে আমাকে কেন পরমেশ্বর ছোট মন্দির দিয়েছেন, আমাকে কেন পরমেশ্বর মোটরসাইকেল দিয়েছেন, ধিক্কার দেননি কেন, আমাকে কেন ফ্যানই দিয়েছিলেন, এসি কেন দেননি, আমাকে কেন বড় একটি সাধন দেননি। এরকম চিন্তা ভাবনা করলে হোয়াট এভার দ্য মিনিস্ট্রি নিডস দ্যাট উইল বি প্রোভাইডেড অ্যাকর্ডিংলি। আপনাদের যেটা জরুরি সেটাকে পরমেশ্বর তার নিমিত্ত করেছিলেন, নিযুক্ত করবেন। তার দ্বারা, তার লোকদের দ্বারা। এই ছোট একটি লিটিগেশন, সেটা যদি আপনি বুঝতে পারেন তো আমি যা কথা বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকটাই ইম্পর্ট্যান্ট। ইন ক্রিশ্চিয়ান মিশনস দেয়ার ইজ নো কম্পিটিশনস ইন ক্রিশ্চিয়ান মিশনস। খ্রিস্টতে কারোরই কোনো মোকাবিলাপন প্রভু দেননি। একই কার্য দুজনকে করতে প্রভু যিশু বলেননি। যার কার্য তাকে দেওয়া হয়েছিল, যার দান তাকে দিয়েছিল, যাকে যেটা দরকার তাকেই সেটা দিয়েছিল, নাকি কম্পিটিশন। আপনারা অন্যকে দেখবার দরকার নেই, তারা পরমেশ্বরের দিকেই নাকি মানুষের দিকে, কারোর দিকে দেখা দরকার নেই। পরমেশ্বরই সেটাকে সংরক্ষণ করেছেন। নিউ টেস্টামেন্টেও সেই নিযুক্ত করবে, এটাকে আমাদেরকে বুঝতে হবে। কিন্তু কার দ্বারা সংরক্ষণ করা হবে? আপনার লোকদের দ্বারা নিযুক্ত করা হবে। এই জন্য মণ্ডলীতে পরমেশ্বরের মিনিস্ট্রি কার্য করার সময়
সমাজে যারা কাজ করে সবাই সেবকদেরকে এটাই চিনতে হবে যে ইউনিভার্সাল চার্চ থেকেই সেবার নিমিত্ত একটা হেল্পকে পরমেশ্বর করে। এই জন্য এই মণ্ডলী ওই মণ্ডলী, এই মণ্ডলী ওই মণ্ডলী বলে কিছু নেই। আমাদেরকে সেই বুদ্ধি দেওয়া হয়েছিল তখন সেটা আমাদের বুঝতে হবে। এই ব্যাপটিস্ট চার্চ থেকেও আমরা একটা শিক্ষা পাই, সিএসআই, সিএনআই, ব্যাপটিস্ট, পেন্টিকস্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট সব কিছু তো মুছে গেছিলো মনুষ্য নির্মাণে। মণ্ডলী একটাই, খ্রিস্ট একই, শরীর আলাদা আলাদা, মণ্ডলী একটাই, সার্বত্রিক রূপে একটাই, সব কিছু ইউনিয়েট হয়ে গেছে। সেটা হয়তো আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। কেউই নেই, সবাই এক হয়ে গেছে। মণ্ডলী পবিত্র আত্মা বানাচ্ছে, মানুষেরা বানিয়েছিল, মণ্ডলী বানায়নি। এই দেওয়ালের মাঝে থাকা মণ্ডলী নয়, সব সারা বিশ্বে এটাই হয়েছে এবং ছড়িয়ে পড়েছে মণ্ডলী। এই কারণে the need of the ministry first be informed to the Church of Jesus Christ. যীশু খ্রিস্ট শরীরকে সেবকাই দরকার প্রকট করা উচিত। The information about the needs of ministry must be informed to the church. পবিত্র আত্মা আপনার মিনিস্ট্রির যা কিছু নিডস রয়েছে সেসব নিডসকে কাকে কোন রীতিতে উৎসাহিত করবে আপনার কাছে, সেসব কমতিকে পুরো করে, সে নিডসকে পুরো করে, এটাই তার অ্যাকশন রয়েছে। You don't need to worry it at all, but giving information is your part. Taking information effectively into the church is your part, and the response of the part of the church is the part of God. আমি মিনিস্ট্রিতে এসে 30 বছর হয়ে গেছে, আমার কোনো একটা মণ্ডলী নেই। আজ অবধি আমার কোনো নিজস্ব মণ্ডলী নেই। 5 people, 10 people, করোনা স্টার্ট হওয়ার পরে মণ্ডলী ছিল না। Then how my ministry is going on? কীভাবে আমার মিনিস্ট্রি যাচ্ছে? আমার ব্যক্তিগত রূপে অনেকে জানে না, আমি ব্যক্তিগতভাবে তাদের চেহারা আমি জানি না। তারা এই মিনিস্ট্রিকে আগে বাড়াচ্ছিল। এর অর্থ তার এটাই ছিল যে পরমেশ্বরই কার্য করছেন, পরমেশ্বর সেটাই দিচ্ছেন। এই 12টি গোত্রের লোক মিনিস্ট্রি নিডসকে পুরো করবার রেসপন্সিবিলিটি তার উপরে পরমেশ্বর রেখেছিলেন। ওল্ড টেস্টামেন্টে দশমাংশ রেখেছিল, নিউ টেস্টামেন্টে মোর দেন তাইথ রেখেছিল। আশীর্বাদ যত পাওয়া যায় ততই সেটাকে দেওয়াই উচিত বলে 90% সে দিচ্ছে। কিন্তু কাকে দিচ্ছে? যার কাছে আছে তাকে নয়, যেখানে কাজ আছে সেখানেই দিতে হবে। যে কামওয়ালাকে দেওয়া নয়, যেখানে কাজ রয়েছে, যার কাজ রয়েছে তাদেরকে দেওয়া অনেক জরুরি। সেই যে কাজ করে সে মুখ্য নয়, কাজই মুখ্য। এবং স্বীকার করার জন্য অনেক কাজের লোক রয়েছে, কিন্তু কাজটা কি বেসিক্যালি? হোয়াট ইজ দ্য ওয়ার্ক গোয়িং টু বি কমপ্লিটেড? সেরকমটি না হয়, ওয়ার্ক না দেখেই সেই কার্যকলাপে মজদুরদেরকে দিয়ে দিচ্ছে। সে দেওয়ার ফলে কি হচ্ছে? নিয়ে গিয়ে ভালোভাবে সেই ভেটের ডিব্বাতে দিচ্ছে, যেরকমভাবে তিরুপতিতে দেওয়া হয়। সেরকমভাবে সেটাকে নিয়ে হবানে সে খেতে মহলকে সাধনেতে সেই সম্পত্তির জন্য অ্যাশ করার জন্য জুড়ছে, সব একজোট করছে। They will be judged. But where is the work of God? গাড়ি নিয়ে আসার পরে দিয়েছে কেন? সেই গাড়ি দিয়েছিল, 12 গরু দিয়েছিল কেন? সেই সব মিলাপ তাঁবুর সব জিনিসপত্রকে, সেই সব সংরক্ষণকে
লেভি লোকেরা রেসপন্সিবিলিটি রয়েছে, এই জন্যে এই সব সমান সেই গরুর গাড়ির ওপরে দিয়ে সেই গাড়িগুলিকে নিয়ে আগে বাড়তে লাগলো। মুভ হতে হবে। সেই সমাগম তাঁবু আগে বাড়লেই ক্যাম্প আগে বাড়বে। ক্যাম্প আগে বাড়বে। আর যদি ক্যাম্প আগে বাড়তে হয় তো সমাগম তাঁবু বাড়তে হবে। সমাগম তাঁবুতে সেই মেঘ রয়েছে, সেই মেঘের উপর উঠবে যখন, সেই যাত্রাকে আগে বাড়াতে হবে। দ্যাট ইজ দ্য সিস্টেম। পবিত্র আত্মা পরমেশ্বর অনুগ্রহের কালে সেই মেঘকে তুলেই ছিলেন। এভরি আওয়ার ইজ দ্য ওয়ার্ক অফ আওয়ার গড, ওয়ার্কিং আওয়ার পরমেশ্বরের ঘড়ি, সেই মিনিস্ট্রির একটা ঘড়ি। এই জন্যে সংসাধনকে পরমেশ্বর কোন রীতিতে দেন, পরমেশ্বরের পদ আমাদেরকে বলছে। এই জন্যে নিজের সন্দেশকে বিদেশ থেকে আসে বলে কিছু কিছু যত্ন আমরা করাচ্ছি বলে অনেকেই সেটাকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন না। নাহলে ফান্ডরেজার্সের দ্বারা আমরা জয় পাচ্ছি বলে ভাববেন না। পরমেশ্বর যা কার্য দিয়েছিলেন সেটাকে পুরো করবার জন্য যা জরুরি সেই সিস্টেম জেনারেট করব। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। God will arrange a system to generate the funds for the work of the God. সে অনেক ডিফারেন্ট রূপে থাকে, এক এক মিনিস্ট্রির জন্য এক এক স্ট্রাকচার, স্টাইল, বিধি সব কিছুই থাকবে। অনেক আলাদা আলাদা প্রকারের স্ট্রাকচারস অ্যান্ড স্টাইল সেখানে আমরা দেখতে পাই, সেখানে অনেক লোক আমরা দেখতে পাই, চিন্তা ভাবনা দ্বারাও আমরা দেখতে পাই। The reason is the Holy Spirit, not their intellectuality, not their understanding about the management of the fundraising. যদি ফান্ডরেজিংয়ের দ্বারা ঈশ্বরের সেবা হয়ে যেত, যদি ভাবেন তো কেবল ধনবান লোকেরাই মিনিস্ট্রি করতে পারবে, গরিবরা মিনিস্ট্রি করতে পারবে না। পবিত্র আত্মার উপরে যে নির্ভর হয়, যীশু খ্রিস্টের উপরে তার চোখ ওঠায়, রিসোর্সেস ফর হিজ মিনিস্ট্রি, কোথাওই ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা ভাবনা করার দরকারই নেই। সে অন্ধকারের যে গুপ্ত বিধিকে নিয়ে আসতে পারে, যে লোহার দরজা আর থাম্বের সিটকিনিকে ভেঙে রিসোর্সেসকে রিলিজ করতে পারে, যে চুরি করে তো সে তারই দ্বারা দেওয়াতে পারে, যে পোষণ করতে পারে না সে বিধবার দ্বারাই সেই বছরের অকালে সে পোষণ করাতে পারে। এইটা জেনে আমি জানকারিটা দিয়ে আপনাদেরকে অনুরোধ করছি, করোনা কালেতে সেবক লোকেরা, পালকেরা ভোজনের জন্য অনেক তোরপে ছিল বলে যে কথাটা আমরা জানতে পারি, বলে আই ডোন্ট এগ্রি। সে মানুষের রূপে তো বলছে, কিন্তু গড ইজ ফেথফুল, গড ইজ ফেথফুল। আপনি চাইলে পার্সোনালি যে বসে থাকে তাকে জিজ্ঞেস করতে পারেন, তাদের দ্বারা যদি জিজ্ঞেস করেন তারাই বলবে কেন আমি বচনগুলিকে এখানে বলছি। দ্য সেম গড ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, দ্য সেম প্রসেস ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, বাট ইট ইজ বিফোর দ্য ক্রাইস্ট, বিফোর দ্য রেভেলেশন অফ জিসাস ক্রাইস্ট। যীশু খ্রিস্টের রূপে পরমেশ্বর প্রত্যেক কথা না হওয়া অবধি সেই বিধির রূপে কার্য করেছিলেন লোকদের মাঝে। এই জন্য পরমেশ্বরকে বোঝার জন্য বাইবেল, আমাকে এক ব্যক্তি একটি প্রশ্ন করেছিলেন, বাইবেলের গ্রন্থতে কি রয়েছে? হিন্দুর মহান পণ্ডিত লোকেরা মানুষের ইতিহাসকে নিয়েছিল। দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য বাইবেল বিকজ they taken the history of human being in the Bible. তো আমি আপনাকে বলছি,
বাইবেলে মানুষের ইতিহাস সেটাকে দেখলে অতটা সফলতা না হওয়ার গ্রন্থ আর কোনো গ্রন্থ নেই, কিন্তু পরমেশ্বরের ইতিহাসকে দেখলে সেই তার সফলতার গ্রন্থ। এতটা সফলতার গ্রন্থ আর কিছু নেই বাইবেলকে ছেড়ে। কেবল মানুষের ইতিহাসকে দেখা উচিত। বাইবেলে ব্যভিচার, খুনের পরিস্থিতিও আমরা দেখেছি, ধোঁকা, সব কিছুই, গোলামি, সব কিছুই দেখা দেয়। মিথ্যা কথা, ধোঁকা, তারপরে চুরি, নিচে নামা, সব কিছু দেখতে পাই। কিন্তু সদাপ্রভুর ইতিহাসকে যদি আমরা সেই রূপে পরমেশ্বরের থেকে ব্যবহার, সেই লোকদের মাঝে পরমেশ্বর কোন রীতিতে রয়েছে সেটাকে আমরা যদি একবার জানতে চাই, তো জেনে নেব, তো বুঝে নেব, তো পরমেশ্বর আর বাইবেলের গ্রন্থ আপনারা বুঝতে পারবেন। Read the Bible to understand the nature of God, but not the nature of human beings. Human being is already deprived, already fallen, already disturbed, destroyed and corrupted. বাইবেল আমাদের সেটা বলার জন্য দেওয়া হয়নি। হু ইজ ইউর গড, হোয়াট হি ডিড ফর ইউ, সে কে, আপনার জন্য সে কী কার্য করেছে সেটা জানবার জন্য বাইবেল দেওয়া হয়েছে। এই পদগুলিকে দেখুন মিনিস্ট্রির জন্য। এক এক কুলের বিশেষ মিনিস্ট্রির অনুসারে তাকে ভাগ করে দিন, সবাইকে দেন। প্লিজ নোট ডাউন দিস ওয়ার্ড, আন্ডারলাইন দিস ওয়ার্ড। আর একজনকে এক এক কুলের বিশেষ সেবকায়ের অনুসারে। কি আপনি বুঝতে পারছেন? পরমেশ্বর আপনাকে এই ছোট মিনিস্ট্রি, একটা ছোট সেবক বলে আপনাকে ছাড়েনি, আপনাকে দেবে। অন্যকে অনেক বড় মিনিস্ট্রি দেবে বলে বলা হয়েছে। যতটা তার দরকার ততটাই সে দেবে, যার যেটা দরকার তাকে সেটাই দেবে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অন দি বিবলিক্যাল ওয়ে অ্যান্ড দ্য প্রভিশন অফ গডস ওয়ার্ক। তারপরে 7 পদ। গেরশনীর সন্তানগণকে তাহাদের সেবা কার্য অনুসারে 2 শকত ও 4 বদল, এবং মারারি সন্তানগণকে তাহাদের সেবা কর্ম অনুসারে 4 শকত ও 8 বদল দিয়া হারন যাজকের পুত্র ইতামারের হস্তে সমর্পণ করিলেন। কিন্তু কাহাতের সন্তানগণকে কিছু দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্মের ভার তাহাদের উপরে ছিল। তাহারা স্কন্ধে করিয়া ভার বহন করিত। কোনো অসংকোচে থাকবেন না, কিন্তু মিনিস্ট্রির জন্য সর্বদা কেউ কি কাকে গাড়ি দেওয়া হয়নি, তাদেরকে যা দেওয়া হয়েছিল প্রমুখতা, যাকে যেটা গাড়ি দেওয়া হয়েছিল তাদেরকে সেটা অতটা দেননি। স্বয়ং সমাগম তাঁবুতে অতি পবিত্র স্থানে যা ছিল সিন্ধুক, তাকে যা কাঁধে ওঠানোর ভাগ্য কেবল কাহাতিদেরই দেওয়া হয়েছিল। তারা সেখান থেকে পালিয়ে গেছিল, কেবল কাহাতিদের সেখানে দেওয়া হয়েছিল। কি গাড়ি মহান, কি পালানোটা মহান? সিন্ধুককে তুলবার ভাগ্য মহান, নাকি গাড়িতে কার্যকলা করতে যারা যাচ্ছিল তাদের কার্য মহান ছিল বলে জিজ্ঞাসাবাদ করেছিল। আর আমার মতামত অনুসারে যে কাহাতিগত মিনিস্ট্রি সেবকাই সাধনের উপরে, গাড়িদের উপর নয়, তার কাঁধের উপরে তুলে ডাইরেক্টলি বেয়ারিং। আমি আপনাকে বলছি যে কাঁধে তোলার যে রেসপন্সিবিলিটি, কাঁধে তোলা সেই মানুষেরা, সেই মানুষ যারা তার কাঁধে তুলে নেয়, ঈশ্বরের সন্দুককে তুলেছে, তারা কার রিপ্রেজেন্টেটিভ? ইসরায়েলিদের রিপ্রেজেন্টেটিভ। তো সেই লোকদের নিমিত্ত যীশুখ্রিস্ট তার কাঁধেতে ক্রুশকে তুলে নিয়েছিলেন। এই কারণে পুরাতন নিয়মে, ওল্ড টেস্টামেন্টে যে চাইছে যে যীশুখ্রিস্ট এবং তার যীশুখ্রিস্টের জন্য অপেক্ষা করছিল,
অঙ্গীকার করেছিল, বিশ্বাস করেছিল আমাদের উদ্ধারকর্তা আসবে বলে দেখছে, বলে অপেক্ষা করছে, এবং সেই মসীহ, সেই লোকের নিমিত্ত কালবেরি ক্রুশকে তুলে যীশুখ্রিস্ট গেছিল। আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, পরমেশ্বর সবাইকে প্রেম করে, সব লোকদের জন্য প্রায়শ্চিত্ত করেছিল, যে অঙ্গীকার করেছিল কেবল তারাই স্বর্গে যাবে। চান্স সে কালের হিসাবে দেওয়া হয়েছে। চান্স কি? উদ্ধার পাওয়া। অবসর কি? উদ্ধার পাওয়া, ফ্রিতে উদ্ধার পাওয়া। এই অবসর কাকে দেওয়া হয়েছে? সব বিশ্বতে যত মনুষ্য রয়েছে সেই সবাইকে দেওয়া হয়েছে। এই সমাচার বিশ্বে সব লোকদেরকে বলা হয়েছিল, কিন্তু কাট অফ ডেট রয়েছে। বিচারের দিন একটা নিমিত্ত করা হয়েছিল, সেই দিনের আগেই অঙ্গীকার করতে হবে। আপনার মৃত্যুর আগে আপনাকে অঙ্গীকার করতে হবে। গড গিভেন টাইমে সেটাকে অঙ্গীকার না করলে, অন দ্য ডে অফ জাজমেন্ট গড উইল কোয়েশ্চেন ইউ। পরমেশ্বর আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্যে রিজেকশনের আন্ডারে আসবে। সেটা যে দিয়েছিল সেই টাইমে, সে যে দিয়েছিলেন সেই প্রভিশনকে পাওয়ার জন্য আসবে না, তো সেটাকে রিজেক্ট করার জন্য বলা যেতে পারে রিজেক্ট করেছিল। অ্যান্ড আমি এটা একটা এক্সাম্পল বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রিতে করোনা ভ্যাকসিন দিচ্ছিল। এখন থার্ড ওয়েভ আসার আগে একটা কথা বলেছিল, পেপারেও সেটা এসেছিল, 2টি ভ্যাকসিনকে নেওয়া লোকদেরকেই ফ্রিতে বৈধ পাবে বলে বলেছে। এর অর্থ একটা টাইম ভালোভাবে থেকে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। একটা টাইম, অর্থাৎ গ্রেস পিরিয়ড ইজ ওভার। যারা নিয়েছিল তাদের উপরে থার্ড ওয়েভের প্রভাব আসবে না। যারা নেয়নি তারা মারা গেলেও আমাদের কোনো সম্বন্ধিত নেই। এখানে দের ইজ এ গ্রেস পিরিয়ড অ্যান্ড দ্য জাজমেন্ট পিরিয়ড। এই কারণে উইথিন দ্য টাইম, গিভেন টাইম, অ্যাকসেপ্ট করা লোকেরাই সে প্রতিফলকে পাবে। একটা পরমেশ্বরের দেওয়া একটা নিয়ম। পরমেশ্বরের পদ আমাদেরকে পুরাতন নিয়ম থেকে নিয়ে এই জিনিসটা আমাদেরকে সর্বদা বলে যে খ্রিস্টের জন্য, আব্রাহামের জীবনে, আব্রাহামের আগে সুসমাচার প্রচার হয়েছিল, আমাদের দেখে আগেও। বিশ্বাসের সম্বন্ধিত সেই মেলা পাপের ক্ষমা, সেই পাপের ক্ষমা সুসমাচার আব্রাহামকে প্রচার করা হয়েছিল, প্রকট হয়েছিল, এবং সেই কারণে সে বিশ্বাস করেছিল, সেজন্য সে এক নিযুক্ত করা হয়েছিল। হাবাকুক 4:4 বিস্তারিত বলে, ধর্মীয় ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকে। হ্যাঁ, আর এই কারণে আব্রাহাম মসিতে বিশ্বাস রেখেছিল, আসতে চলার মসির প্রতিও বিশ্বাস রেখেছেন, এবং যারা এসেছিলেন সেই খ্রিস্টের ওপরে আমরা বিশ্বাস রাখছি। আব্রাহাম না দেখে বিশ্বাস রেখেছিল, আসতে চলা খ্রিস্টের জন্য বিশ্বাস রেখেছিল। আমরা এসে যে গেছে তার উপরেও তাকে না দেখেই তার প্রতি আমরা বিশ্বাস রাখছি, তার উপরে। দুজনে একই। আব্রাহামও যীশুখ্রিস্টকে দেখেনি, আমিও যীশুখ্রিস্টকে দেখিনি, কিন্তু বিশ্বাস করেছিলাম। এই কারণে আমরা দয়া পেয়েছি। The Bible is stand-alone evidence for the believers. God's atonement stands for believers, not for the rejectors, not for the deniers. Please understand this. অনেক হিন্দু ভাইরা আছে, বড় বড় লোকেরা, অনেক কনফিউজ করতে এবং তাদেরকে যে কনফিউশন রয়েছে সেটা রাখতে যাচ্ছে। আমাকে এক ব্যক্তি, এক ফ্রেন্ড ইমেজ পাঠিয়েছিল, যীশুখ্রিস্ট ক্রুশকে তুলে সাইডে চলে গেছিল এবং সেই ক্রুশকে তুলে নিয়েছিল, সেই ইমেজকে রেখেছিল আর তার জন্য কিছু স্টোরি লিখেছিল। দ্যাটস নট দেয়ার। সেটা বাস্তব ছিল না।
বচনে যা রয়েছে, যীশু খ্রিস্ট প্রভুকে রিল্যাক্স করে ক্রস কখনো কমপ্লিট হবে না। যীশু খ্রিস্টই ক্রস কমপ্লিট করবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যীশু খ্রিস্টই মাঝে থাকা, নট এনিবডি। খ্রিস্টের স্থানেতে কাউকেই দেখানোর জন্য যত্ন করে তো সে ধোকাই হবে। কিন্তু যীশু খ্রিস্টতেই পরমেশ্বর মানুষকে অঙ্গীকার করে এবং সেই সন্দুকে তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণই সেই লোকদের মাঝে থাকবে পরমেশ্বর। পবিত্র আত্মা পরমেশ্বর অন্তর্নিতে থাকার যখনই সেই মানুষ বিশ্বাসী রূপে নির্ধারিত করা হয়েছিল বলে আমরা এখানে বিস্তারিত বুঝতে পারি, আমরা জানতে পারি। এটা আপনাদেরকে বোঝা উচিত। এজন্য এখানে যেটা বলা পদ, বেদীকে অভিষেক করা সেই দিন। আবার যখন বেদীর অভিষেক হয়েছিল তখন প্রধান তার সংস্কারের উপহার সে বেদীর সমীপে নিয়ে যেতে লাগলো। এর প্রধান লোক কারা যদি দেখি, তখন দেখি যে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল ট্রাইব পিপল অফ দ্য ইসরায়েলাইটস, সেই গোত্রতে যত মানুষ রয়েছে সেই সব লোকদের পক্ষে সেই প্রধান লোকেরা সেই উপহারকে নিয়ে এসেছিল। তো এটা একটা হরেক ব্যক্তির উপহার। এর অর্থ পরমেশ্বর তাদের সঙ্গে কথা বলার পরেই, পরমেশ্বর তাদেরকে অঙ্গীকার করার পরেই কথা বলতে লাগলো। এই লোকের উপহার নিয়ে এসেছিল। এই 12 গোত্রের লোকেরা 12 দিন ভেট নিয়ে আসতো। 12 দিনের পরে পরমেশ্বর এই 12টি উপহারকে স্বীকার করার পরে, সেই লোকদেরকে অ্যাকসেপ্ট করার পরে পরমেশ্বর মসিকে বলেছিল এবং তারপরে মসি পরমেশ্বরের সঙ্গে কথা বলেছিলেন। এটাই একটা সত্য, এক সত্য সূত্র, এক ঠিক সূত্র। এটাই অনেক লোকেরা এটা বুঝতে পারে না। সেটা এটাই যে যীশু খ্রিস্টতে এক ব্যক্তি বিশ্বাস রেখে পরমেশ্বরের থেকে মেল হওয়ার পরেই, পরমেশ্বরের থেকে অঙ্গীকার করার পরেই, এর অর্থ পবিত্র আত্মা দ্বারা নতুন সৃষ্টি রূপে হৃদয়তে নিযুক্ত করার পরেই এক মানুষ পরমেশ্বরের বিষয়ে জেনে নেবে। পবিত্র আত্মা না হয়ে কেউই পরমেশ্বরের এক উদ্ধারকর্তা রূপে কেউই জানতে পারবে না। পবিত্র আত্মার দ্বারা আবার জন্মানো তার অনুভব যে ব্যক্তি রাখে, তারপরে জন্ম নেওয়া সে অনুভবের রূপে পরমেশ্বরের পথকে দৈবিক কোণে, দৈবিক গ্রহণতাতে বুঝে নেবে। সেই ব্যক্তিকে বাইবেল স্পষ্টরূপে সে বুঝতে পারে, সেই খুন থেকে আমি পাপী বলে সে গ্রহণ করবে। তার আগে প্রত্যেকজন ব্যক্তি সে মানুষকে যে চিন্তাভাবনা করে, আমরা তো অনেক মহান আর পবিত্র বলে ভাবে, কিন্তু আই এম এ সিনার অ্যান্ড মাই রাইচিয়াসনেস কাম ফ্রম গড। এই রায় যখনই বেরোবে, পবিত্র আত্মা পরমেশ্বর আগুনে নিবাস করার সময় আসবে, রিজেনারেশন হওয়ার মতনই আসবে, ততক্ষণ আসবে না। এই জন্য যীশু খ্রিস্ট ক্রুশে মারা গেছেন, এর অর্থ সব লোকদের জন্যই মারা গেছিল। কিন্তু পরমেশ্বর সব লোকদের জন্য মারা গেছিলেন বলে এই সত্যকে সুসমাচারের প্রচারের দ্বারা সব জগতে পাঠিয়েছিলেন। সেই যে পাঠানো সুসমাচারকে অঙ্গীকার করা লোকজনেরা বিচারের দিনের আগেই অঙ্গীকার করা লোকদেরকে, এর অর্থ অনুগ্রহকালেই অঙ্গীকার করা লোকদেরকে হি কেবল অ্যাটনমেন্ট অ্যাপ্লাই হয়। দেখুন, এখানে কোনো অ্যাপ্লিকেশন হোক, কোনো অবজেকশন হোক, সেই পিরিয়ডে কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করলে সেই শেষ নোটিস পিরিয়ড দেওয়া হবে। সো ফর দিস রিজন এর আগেই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। স্যালভেশন পিরিয়ড কাউকে সুযোগ দিয়েছে বলে, অবসর দিয়েছে বলে
আনটিল দ্য গ্রেস পিরিয়ড, অনুগ্রহের কালে দেওয়া হয়েছিল, তারপরে বিচারের দিন আসবে। বিচারের দিন রিজেক্ট করা লোকদেরকে, যারা সুসমাচারকে রিজেক্ট করেছিল, নিশ্চয়ই তাদেরকে নরকের আগুনে ফেলা হবে, বিকজ দে হ্যাভ ডিনাইড ক্রাইস্ট অ্যান্ড দ্য অ্যাটনমেন্ট অফ গড জিসাস ক্রাইস্ট। যীশু খ্রিস্টের দ্বারা করা প্রায়শ্চিত্ত, অনুগ্রহের দ্বারা যা প্রকট করা খ্রিস্ট, সেই লোকদের বিসর্জন করা এবং আজকে যীশু খ্রিস্টকে ধিক্কার করা প্রতিশোধ জগতে অনেক বড়, অনেক উচ্চতম। যীশু খ্রিস্টের সন্তান বলে যারা বলে, কিছু প্রতিশোধ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, সেই পপুলেশনে যীশু খ্রিস্টকে অঙ্গীকার করা আরও কিছু রয়েছে, সেখানেও অনেক কম রয়েছে। And for this reason, the true church and real church, the real family of God, real believers কারা বলে যদি দেখি তো রিজেনারেটেড, তারপরে নতুন জীবন, যে নতুন জন্মের যে একটা এক্সপিরিয়েন্স, সেটা তার মন্দিরেতে হাজার হাজারে চার্চে থাকবে বলে, সেই সব লোকদেরকে সেই খ্রিস্টের মণ্ডলী হবে বলে চার্চের কোয়ার লোকেরা স্পেশালি খ্রিস্ট সম্বন্ধিত হবে না। যারা খ্রিস্টকে অঙ্গীকার করেছে, তারা যারা বিশ্বাস করেছে, তাদেরই খ্রিস্ট পরমেশ্বর বলে জানা গেছে এবং পরমেশ্বরের নিকট। দ্য রেভেলেশন অফ গড ইজ ইন জিসাস ক্রাইস্ট বলে যে বুঝতে পারে, পবিত্র আত্মার দ্বারা যে করিয়েছিল, প্রচারকে পেয়েছিল, তারাই খ্রিস্টের লোক বলে গণ্য হয়। খ্রিশ্চানিটি যেটা রিলিজিয়ান হিসেবে আমরা দেখতে পাই, সেটা খ্রিশ্চান নয়, চার্চ অফ জিসাস ক্রাইস্ট। পুরো বিশ্বেতে যে খ্রিস্টের মণ্ডলী রূপে যা রয়েছে, সেই দুলহানদের মণ্ডলী আমরা আমাদের ভৌতিক চোখ দ্বারা দেখতে পাবো না। পাশেই থাকবে যাত্রীগণ যারা বিশ্বাসী, এবং যারা বিশ্বাসী বলে আমরা কিন্তু জানতে পারবো না, তারা বিশ্বাসী বলে আমরা জানতে পারবো না। এই জন্য বিশ্বাসীর অর্থ কেউই তার সিঁদুরকে মেটানো বা সিঁদুরকে রাখা সেটা নয়। অ্যাট লাস্ট যিশুতে বিশ্বাস রাখাটাই হলো অরিজিনাল বিলিভার। কালচারাল রিলিজিয়াস ফেথকে ওটা কোনো আবাদী নয়, ওটা সাপোর্টও নয়, কোনো বাধা নেই, আবার কোনো ম্যান্ডেটও নেই। সেই আর্গুমেন্টকে আগে না বাড়ানোই ভালো। একজন বলে রাখতে হবে, একজন বলে রাখতে হবে না, এই দুটো আর্গুমেন্টসে আমার কোনো রিলেশন নেই। দ্যাটস আপ টু ইউ। ডু ইউ রিসিভ জিসাস ক্রাইস্ট, সেটা আগে দেখতে হবে। এই জন্য এখানে এই পথটিকে ভালো করে দেখবার সময় সেই উপহার তারা দিয়েছিল, তারা সবাই দেওয়ার পরে তাদের ভেটের কারণে তারা অঙ্গীকার করেছিল বলে তারা বুঝে গেছিল। সদাপ্রভু সেই উপহারকে অঙ্গীকার করার পরে সদাপ্রভু আমাদের সাথে কথা বলছে বলে তারা সেটা বুঝতে পেরেছিল। অ্যান্ড ইফ ইউ সি, পুরাতন নিয়মে যে পাপের ক্ষমার নিমিত্ত যে বলি দেওয়ার সময় আমরা পাপী বলে কর্মেতে সেরমভাবেই স্বাভাবিকভাবে আমরা পাপী, উই আর সিনার্স বলে জানতে পারছে, এবং সেই কারণে পুরাতন নিয়মে সেই লহুর বলির দ্বারা পাপকে দেওয়া হয়েছে, নাকি সেটাকে মুছতে পেরেছে। সো প্রভু যীশু খ্রিস্টতে পাপকে সরানো হয়েছে, পাপকে মোছা হয়েছে। আনটিল দ্য কামিং অফ ক্রাইস্ট, দ্য ওল্ড টেস্টামেন্ট sins were covered under the blood of the lambs. It was not removed. The guilt was not removed. এই কারণে প্রভু তাদের নিমিত্তে যা কার্যকলাপ করেছিলেন, সেই কার্যের দ্বারাই তারা প্রত্যেকে পরিত্রাণ পাবে। এটা
ভালো করে বুঝতে হবে। পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে যা হিস্ট্রি আমরা দেখেছি সেই সত্যকে উই হ্যাভ টু গ্র্যাসপ ইট। আর যারা এটা করতে পারবে না তারা বাইবেলকে বুঝতে পারবে না। অতটা ইম্পর্টেন্স এটাকে দেওয়া যাচ্ছে। এবং আমরা যে রুথের গল্পটাও দেখেছি সেখানেও এটার ব্যাখ্যা রয়েছে। এই যে স্টোরিজ কিছু রয়েছে এর অর্থ একটাই, দে আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য সিনস ইন দ্য বাইবেল। সিন ইন বাইবেল ইজ ভেরি ইজি টু নোটিস। অনেক সরল রূপে দেখতে গেলে পাপকে আমরা জানতে পারি বাইবেলের দ্বারা, কারণ মানুষ সব জীবনকালে পাপই থাকবে। তাতে কি থাকবে? কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আছে বাইবেলে। সে পাপকে মোছার জন্য এসেছেন এবং পাপকে মুছে ফেলেছেন, এবং সেটাকে দেখতে হবে বাইবেলে। বাইবেলে যা দেখতে হবে সেটা অনেকে এরকমভাবেও দেখে যে রুথের তার সন্তানের সঙ্গে যে গেছিল, না শিমশন যে ব্যভিচারের কাছে গেছিল। এভরিবডি ক্যান সি, একটা ইতিহাস আপনারা দেখুন যে বাইবেলে এটা দেখতে হবে না। বাইবেলে যেটা দেখতে হবে সেটা হলো ঈশ্বরের পুত্র, ঈশ্বরের অ্যাটনমেন্ট, পরমেশ্বরের স্ট্যান্ডার্ড, পরমেশ্বরের একটা প্রমিস, পরমেশ্বরের চরিত্র, পরমেশ্বরের গুণ, পরমেশ্বরের যোজনা এবং সেটাকে পূর্ণতা পাওয়া। এই সব কিছু আমাদেরকে দেখতে হবে। যেটা হয়েছিল এবং হতে চলেছে সেটা কি করতে চলেছে সেটাকে দেখা। সেটা না দেখে মানব জীবনকে দেখা যাবে তো কি আসবে? সব মৃত, সব পচে যাওয়া হাড়, এটাই দেখা যাবে। সব লোকদের জীবন পতনই হয়েছে তাদেরকে দেখে, পবিত্র বাইবেল দেখে। এবং যারা নির্বুদ্ধি তাদের জন্য বাইবেল নয়। বুদ্ধি যার থাকে না তাদেরও বাইবেল কোনো প্রয়োজন নেই। চিন্তা ভাবনা যারা রাখে না, বাক্য তাদের জন্য নয়। 11 পদ অবধি আমরা দেখেছি সদাপ্রভু যে আজ্ঞা দিয়েছিলেন যে উপহার সবাইকে দিতে হবে। এই জন্য এই উপহারে তাদের পাপের ক্ষমা আর স্বভাবের দ্বারা আর কর্মের দ্বারা তাদের মেলবলির সঙ্গে সেটা মেল হওয়া, হোম বলি দ্বারা আরাধনা, অন্ন বলি দ্বারা নিত্য পরমেশ্বরের সঙ্গে জীবনযাপন করা। সেই কমিটমেন্ট, যে নিউ টেস্টামেন্ট কমিটমেন্ট given in the Old Testament saints before God, true faith, বিশ্বাসের দ্বারা পরমেশ্বরের সঙ্গে যীশু খ্রিস্টের সঙ্গে দেখা করার ভাগ্য তারা আগে থেকেই বিশ্বাস করছে। এই কারণে তারা উদ্ধার পেয়েছে। They are saved by the grace, not by the law. They are not the law practitioners. They are the receivers of the faith and grace. এটা আমরা বুঝতে পারবো না তো বাইবেল আমাদেরকে মাথায় ঢুকবে না। তারপরে 12 পদ থেকে নিয়ে 83 পদ অবধি 12 গোত্র যা এনেছিল নিয়ে আসার পরেই উপহার সেটা রিপিটেডলি ছিল, সেটা রিপিটেডলি থাকবে। এটা যে 12 গোত্রের লোক যে এনেছিল এবং তার মূল্য হিসাব দেওয়ার মতো দেখা দিচ্ছে। তাদের জন্তুকেও গণনা করা হয়েছিল। 12 পদ থেকে নিয়ে 17 পদ অবধি সদাপ্রভুর গোত্রের নতুন সোয়ান যা আনা হয়েছিল, সেই আমিনাদাবের পুত্র, এটা প্রথম দিন সে উপহারকে এনেছিল। ডিটেলস, তার ভেট যে পবিত্র স্থানে শাকেলের 130 শাকেল চাঁদির একটা পরাত। এই যে চাঁদির বা রূপোর পরাত ছিল, মন্দিরে নৈবেদ্যক
মেলাবার জন্য ব্যবহৃত করা হয়েছিল এবং 70 শেকেল চাঁদির কটোরা, এই দুটো অন্নবলির জন্য তেল দ্বারা ময়দা দ্বারা ভরা ছিল। তারপরে ধূপ দ্বারা ভরা 10 শেকেল সোনার এক ধূপদান, হোম বলির জন্য এক বাছড়া, এক মেড়া আর 1 বছরের এক ভেড়ি তার বাচ্চা। দেখুন এখানে 3 রয়েছে, বাছড়াকে এনেছে, মেড়াকে এনেছে আর ভেড়িকে নিয়ে এসছে, ভেড়ির বাচ্চা। পাপ বলির জন্য একটা বাকড়াকে, মেল বলির জন্য 2টো বেল, 5 মেড়ে আর 5 বাচ্চা এবং 1 বছরের সব ভেড়ির বাচ্চা। আমিনাদাবের পুত্র ন্যাশুনের এই ভেট ছিল। যদি আমরা ধ্যান দেবো তো ওভারঅলের রূপে 12 গোত্রের লোকেরা নিয়ে আসার জন্তুর সংখ্যা 276 নিয়ে এসেছিল। তা বিবরণ আমরা 84 থেকে নিয়ে 90 পদ অবধি সেই জন্তুদের বিবরণ দেওয়া হয়েছিল। 12 গোত্র মিলে যে এনেছিল সেটাকে আমরা সেখানে দেখতে পাবো। দ্বিতীয় দিন 12 দিন 12 গোত্র, অর্থাৎ সেখানে সব কিছু পার্টিসিপেশন, সব লোকদের ওয়ার্শিপ, সব লোকদের পাপের ক্ষমার নিমিত্ত অ্যাপ্লিকেশন, এটাই রয়েছে যে প্রমুখ বিষয় এই অধ্যায়তে। ডিটেলসের 18 পদ। দ্বিতীয় দিন ইসাকারের প্রধান শোয়ারের পুত্র নাথানেল এসেছিল। সেই ছিল যে সে পবিত্র স্থানে শেকেলের হিসাব দ্বারা 130 শেকেল চাঁদির এক পরাত আর 70 শেকেল চাঁদির খটোরা স্বর্ণ বলির জন্য সমীপ দ্বারা ভরা ছিল। এইসব কমন লামসাম অলমোস্ট অল 12 দিন 12 গোত্রের মতো সে রূপে এনেছিল। এক বড় একটা কম, এরকম স্পেশাল একটা নর্মালাইজ, এরকম না, সবাই ইকুয়ালি আনে। এই জন্য রিপিটেডলি রয়েছে, এই জন্য আমি পড়ছি, এতে আপনারা চিনতে পারবেন যে এটাই যে গোত্রের নাম, গোত্রের মুখ্য নাম। আর সে কার পুত্র সে সাধারণ রূপেই রয়েছে। তারপরে ধূপ দ্বারা 10 শেকেল সোনার একটা ধূপদান, হোম বলির জন্য একটা বাছড়া, একটা মেলা, 1 বছরের একটা ভেড়ির বাচ্চা, পাপ বলির জন্য একটা বাকড়া আর মেল বলির জন্য 2টো বেল আর 5 মেমনে আর 5টা বাকড়া, 1 বছরের এক ভেড়ির বাচ্চা। শোয়ারের পুত্র নাথানেলের এটাই ভেট ছিল। 24 থেকে নিয়ে 29 অবধি ইসাকারের গোত্র। তৃতীয় দিন জেবুলুনের প্রধান হেলোন তার পুত্র এলিয়াজার এখানে যে পবিত্র স্থানে শেকেল তার হিসাবে 130 সে চাঁদির এক পারাত আর 70 শেকেল চাঁদির এক খটোরা, এই দুটো অন্ন বলির জন্য তেলে সমীপ করা ময়দা দিয়ে ভরা ছিল। তারপর ধূপ দিয়ে ভরা 10 শেকেল সোনার এক ধূপদান, এটা সেম নিয়ে এসেছিল। তারপর 30 থেকে নিয়ে 35 অবধি সেই রুবেনীয়দের প্রধান সে সদেওরের পুত্র এলিশুর এখানে ভেট নিয়ে এসেছিল। সদেওরের পুত্র এলিশু এরা সব লোকদের মতো নিয়ে এসেছিল। 36 থেকে নিয়ে 41 পদ অবধি তার পিতাজির নাম সুরিন সাদ্দে, এরকম অ্যাজ ইট ইজ, যেরকম আগে লোক এনেছিল সেরকমই এরা প্রধান নিয়ে এসেছিল। ষষ্ঠ দিনে গাদীদের প্রধান সে দুয়েলের পুত্র এলিয়াজার কারে ভেট নিয়ে এসেছিল, এখানে ঘাতে গোত্রের সমানে নিয়ে এসেছিল। 48 থেকে নিয়ে 58 অবধি এফরাইমীদের প্রধান আমিহুদের পুত্র এলিশামা
এরাও অর্পণকে অর্থাৎ ভেটকে অ্যাজ ইট ইজ নিয়ে এসেছিল। তারপরে 54 থেকে নিয়ে 59 অবধি অষ্টম দিন মানসেয়ুর তার প্রধান এই পদাসুরের পুত্র গামলিয়েল এই উপহার নিয়ে এসেছিল। গামলিয়েলের পিতার নাম কি? পদাসুর। মানাসের গোত্রের রয়েছে। 60 থেকে নিয়ে 65 অবধি নবম দিন বেঞ্জামিনের প্রধান গিদনের পুত্র আবিদান কেন উপহার নিয়ে এসেছিল? এই গিদনের পুত্র আবিদানের একটা উপহার ছিল, সেই 66 ভার্সে সেই 71 পদ অবধি যে দানিদের প্রধান আমিশাদে তার পুত্র আহিয়াজার এরা উপহার নিয়ে এসেছিল। 11 দিনে অশরীয়দের প্রধান ওকরানের পুত্র পাজিয়াল এখানে উপহার নিয়ে এসেছিল। ওকরানের পুত্র এরাও সবার মতনই উপহারকে নিয়ে এসেছিল। তারপরে 12 দিনে নাফতালিদের প্রধান এনানের পুত্র আহিরা উপহার নিয়ে এসেছিল। এটা আমরা 83 পদে দেখতে পাই। এই রীতিতে এরা উপহারকে নিয়ে এসে 12তম দিনে অর্পণ করতে করতে গেছিল। এই রীতিতে সবাই উপহার এনেছিল 12 দিন অবধি অর্পণ করতে করতে গেছিল। এই 12টি গোত্রকে পরমেশ্বর অঙ্গীকার করেছিল 84 থেকে নিয়ে 90 পদ অবধি 79 পদ অবধি এই 12টি লোক মিলে কোন কোন ভেট এনেছিল এবং কত এনেছিল, কি এনেছিল আর কতটাই বা এনেছিল, এটা সব কিছু সে বেদি অভিষেক করার দিনে ইসরায়েলের দিন সব প্রধান লোকেরা বেদির অভিষেক হওয়ার সময় তার সংস্কারের উপহার এটাই ছিল যে চান্দির বরাট, চান্দিরের 12 কটোরি, সেখানে ধূপদান, এক রূপোর পরাত 130 শেকেলের, এক চান্দির কটোরা 70 শেকেলের ছিল। আর পবিত্র স্থানের শেকেলের হিসাবে সব কিছু রূপোর পাত্র 2400 শেকেলের ছিল। তারপর ধূপদান দ্বারা ভরা সোনার 12টি ধূপদান যে পবিত্র স্থানের শেকেলে হিসাবে 10 শেকেলে ছিল। সব কিছু ধূপদান 120 শেকেলের সোনার ছিল। তারপর হোম বলির জন্য সব মিলিয়ে 12টি বাচ্চারা, 12টি মেন্ডে আর এক বছরের সে ভেড়ির বাচ্চাগুলো তার অন্ন বলির সমেত ছিল। তারপর পাপ বলির সব ছাগলগুলো ছিল, 12 ছিল। মেল বলির জন্য সব মিলিয়ে 24 বেল আর 60 মেন্ডে আর 60টি ছাগল আর এক বছরের 60 ভেড়ির বাচ্চারা ছিল। বেদির অভিষেক হওয়ার পরে তার সংসারে ভেট এটাই ছিল। এসব কিছু জানোয়ারদেরকে মন্দিরে নিয়ে এসেছিল। এসব উপহার দেওয়ার কারণে 79 পদ বলছে। যখন মসি সদাপ্রভুকে তার সঙ্গে কথা বলতে বলতে সমাগম তাঁবুতে গেছিল, তখন সে প্রায়শ্চিত্ত ঢাকনার মধ্যে থেকে যে সাক্ষীপত্র সিন্ধুকের উপরে ছিল 2টো খরুবের মাধ্যম থেকে তার আওয়াজ শুনেছিল যে তার সঙ্গে কথোপকথন করছিল। আর সে সদাপ্রভুকে বলতে লাগলো, একটা ফ্রেন্ডসের মতো করে কথা বলছে, সেরকম পরমেশ্বরও বলছেন। মসি পরমেশ্বরের সঙ্গে কথা বলছেন। দ্য ওয়ার্ড অফ গড রিভিলড টু মোজেস, এটাই রয়েছে সিস্টেম। এর অঙ্গীকার করার পরে পরমেশ্বর এই দিনকে ছেড়ে এদিন থেকে নিয়ে তার জার্নিজ প্রারম্ভ হওয়া অবধি একটা কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছিল। একটা কমিউনিকেশন বিটুইন গড অ্যান্ড প্রফেট, establishment of the completement of the anointment and dedication, প্রত্যেক করে অভিষেক করে অঙ্গীকার করার পরে পরমেশ্বর রেস্টোরেশন অফ ডেডিকেশন নিযুক্ত করা হয়েছিল। সেখান থেকে ঈশ্বর মসির সঙ্গে কথোপকথন করতে লাগলেন
সেরকম যীশু খ্রিস্টকে আমরা জেনে নেওয়ার পরে যীশু খ্রিস্টের জন্য আমরা আমাদের নিজেদেরকে প্রত্যেক করতে হবে। যীশু খ্রিস্টতে পবিত্র আত্মা দ্বারা আমরা অভিষেক হতে হবে। তখন পরমেশ্বর আমাদের সঙ্গে কথোপকথন করছিলেন। সে কোন রীতিতে বলছিলেন? সে এক ব্যক্তি আবার জি ওঠার পুনরুত্থান হওয়ার কথা বলছিল এবং সেই পরমেশ্বরের কথাকে গ্রহণ করতে পারে। এই জন্য জগতে যারা থাকে, অনেক লোকেরা যারা খ্রিস্টের বিরুদ্ধে, সে পথকে অক্ষরের পর অক্ষর পড়লেও সে যে নিয়মকে, সেখানে যে বিশ্বাসকে জানতে পারেনি, মুসলিমরাও জানতে পারেনি, হিন্দুরাও জানতে পারেনি, সে আরাধনাতে যে অনুভবকে ইহুদি লোকেরাও জানতে পারেনি, শিখরাও জানতে পারেনি, জৈনরাও জানতে পারেনি, জেরাস্ট্রিয়ানসরাও জানতে পারেনি, এথিস্ট তো আরোই জানতে পারেনি এবং পারবেও না। এবং তারা জানতে পারছেও না, কারণ পরমেশ্বর কথা বলার সময় সেটাকে বুঝতে হবে বলে সে অক্ষর নয়, সে কিন্তু আত্মা। খবর অক্ষরের নয়, খবর আত্মার। সন্দেশ ভাষার নয়, সন্দেশ আত্মার। আত্মার সন্দেশ, আত্মা যার কাছে আছে, যার ভিতরে আছে, সেই গ্রহণ করতে পারে। যে আত্মা নেই, সে আত্মার কার্যকে সে চিনতেও পারবে না, সেও বুঝতে পারবে না। এই জন্যে আজকেও পদগুলিকে বোঝা যাবে না। সে যখন কথা বুঝতে হবে, পরমেশ্বরকে আগে জানতে হবে। সায়েন্সকে যে বিশ্বাস করে ভার্জিন বার্থ ইম্পসিবিলিটির বিষয়ে কথা বলার সময়, দে ডোন্ট নো হু ইজ গড অ্যান্ড ইটস পসিবিলিটিস, এই জন্য তারা বিশ্বাস করেনি। সেরকম বাইবেলে আর এক বিষয়কে অবজেকশন ছিল বলে যদি আমরা দেখি, তো পরমেশ্বরকে না জানার কারণে পরমেশ্বরের পথকে বোঝার জন্য তার ভিতরে বুদ্ধি ছিল না। 100% তাকে সে বুঝতে পারেনি। না বুঝতে পারার অর্থ কি? যে ভাষা বুঝতে পারেনি এটা বলছে না। দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট, তারা অঙ্গীকার করছে না। সেই তা পাপের নিবাস করছে, সে পাপ তার মধ্যে নিবাস করছে। তারা শয়তানের, তার কন্ট্রোলে থাকে, তার গলাতে, তার ঘাড়ে। এই জন্য তারা পাপকে বেচার মতো লোক। এই জন্য তারা বুঝতে পারে না। এই জন্য সুসমাচারের সত্য সর্বদা প্রচার করার প্রাণের একটা ভয় থাকে। এটাকে জেনে প্রচার যারা করে, সর্বদা প্রাণের সংকট থাকে। জেরেমিয়াকে দেখুন, কোন রীতিতে সে ইসরায়েলের সঙ্গে সে বাদ বিবাদ করেছিল। এই জন্য তাদের যেটা পছন্দ সেটাই, তারা যেটা জানে সেটাই হয়ে যায়। সেটা ভাবে যে এটা আমরা জানি বলে ভাবে। পরমেশ্বরের বাস্তব সন্দেশকে কে জানতে পারবে? এই জন্য 7ম অধ্যায় আমাদেরকে অনেক পাঠ শেখায়। নিউ টেস্টামেন্ট ট্রুথসকে ওল্ড টেস্টামেন্টসে একটা জেরক্স পেপারের সমান রয়েছে। এই অধ্যায় 7ম অধ্যায়কে আমরা সমাপ্ত করছি। এন্ড অফ চ্যাপ্টার 7।